সকালে নাস্তা খেতে খেতে দেখলাম আকাশে অনেক বেশি মেঘ করেছে, তাই ভাবলাম বৃষ্টি হলে অবশ্যই বৃষ্টিতে ভিজবো। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? তো আয়াতের সিটি পরীক্ষা চলছে, ও এখন রিভিশন দিয়ে দেন স্কুলে যাবে। আর আমিও এখানে রেডি হয়ে আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে গেলাম। তো স্কুলে টিফিন আওয়ারে ওরা একটু দুষ্টামি করছিল, তো আমি খাতা লিখছিলাম আর ওদেরকে একটু ভিডিও করে নিলাম। আর দেখলাম বাইরে অনেক বাতাস চলতেছে, তো ভাবতেছি বাসায় যে অবশ্যই বৃষ্টি আসলে বৃষ্টিতে ভিজবো। বাহিরে আজ মেঘ করে বিধায় হয়তো বাচ্চারাও খুব কম এসেছে, তো বাসায় এসে দেখলাম একদম অন্ধকার হয়ে গেছে। তো যেই কথা সেই কাজ, বৃষ্টি চলে এসেছে আর আমরা ভিজতেও চলে গিয়েছি। এখানে আমার দুই ছেলে আগেই চলে এসেছে আমাকে রেখে, ওরা এসে খুব বেশি দুষ্টামি করছে। আর আরাফের বৃষ্টি এত বেশি পছন্দ যে বৃষ্টি আসলেও ভিজবেই, হয়তো গোসল করা হোক কিংবা না হোক, ওকে বৃষ্টিতে ভিজতে দিতেই হবে। তো ওদেরকে দেখার জন্য আবার আমিও চলে আসলাম। স্কুল থেকে বাসায় এসে কাজ করতে করতে দেখি এসে বৃষ্টি একদমই চলে গেছে। তো আমি ছাতা নিয়ে এসেছি যে ওরা দুই ভাই কি করতেছে একটু দেখি। তো দেখলাম ওরা দুষ্টামি করছে। আর এই বৃষ্টিময় দিনে খিচুড়ি হবে না সেটা তো হবে না। তো আমি সকালবেলায় গোস এবং ডাল ভিজিয়ে রেখে গিয়েছিলাম যে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম খিচুড়ি না হলেই না। তো এখানে আমি দুই রকমের ডাল নিয়েছি, মুগের ডাল এবং মুসুরির ডাল। আর আমি একটি স্পেশাল খিচুড়ি রান্না করব, যেটা ভাতের চাল দিয়ে আর সাথে কিছু ছোলা সিদ্ধ করে সেগুলোও দিয়েছি। ছোলা দিয়ে খিচুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আর যেই কথা সেই কাজ, আমি রান্নাটা একদম বসিয়েও দিয়েছি। ফার্স্টেই পেঁয়াজ লাল করে সব মশলা দিয়ে এখানে আমি গোশ দিয়ে দিয়েছি। আমি একসাথে মুরগির মাংস দিয়েই খিচুড়িটা রান্না করব। আর এখানে আমার মুরগির মাংসটা সিদ্ধ হওয়ার পরে আমি চাল ডাল সব কিছু দিয়ে দিলাম। আমার খিচুড়ি খেতে খুব বেশি ভালো লাগে, আর বৃষ্টিময় দিনে তো হলে কোনো কথাই নেই। যাই হোক, আমার সব কিছুর পর এখন গরম পানি দিয়ে আমি চুলায় কিছুক্ষণ দমে বসিয়ে রাখবো। এই তো বলতে বলতে আমার খিচুড়িটাও একদম রেডি হয়ে গেছে। মাশাআল্লাহ, কালারটা খুবই সুন্দর আসছে এবং খেতেও খুব বেশি ইয়াম হয়েছিল। তো আমার রান্না অলমোস্ট ডান, এখন আমি খাবো। আমার সব কিছুই খুব গরম গরম খেতে ভালো লাগে। আর এখানে আরাফ কি সুন্দর করে ডান্স করছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি, আপনারা একটু দেখেন। এখানে আমার হাজব্যান্ডও অফিস থেকে চলে এসেছে। সকালে তার সাথে অভিমান করেছিলাম এবং সারাদিন ফোন পিক করিনি, তাই সে আমার রাগ ভাঙানোর জন্য বিরিয়ানি নিয়ে এসেছে। বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালের ক্যাফেতে যে বিরিয়ানিটা পাওয়া যায় সেটা আমার খুবই ভালো লাগে, তো সে নিয়ে এসেছে। যাই হোক, রাগ ভাঙানোর জন্য সে আমার এটা ওটা নিয়েই আসে। তো রাগ করলে আমার লাভই হয়, কখনো লস হয় না। তো এখানে বিরিয়ানিগুলো আমি কড়াইতে ঢেলে নিচ্ছি, এখান থেকে সব গরম করব। আমি মনে মনে ভাবতেছিলাম হয়তো আরেকটু বেশি অভিমান করলে সে আমাকে শপিংয়েও নিয়ে যেত। আমার হাজব্যান্ডের সাথে আমি যদি অভিমান করে কথা না বলি তার একদমই ভালো লাগে না, তার সাথে আমার কথা বলতেই হবে। যে কিছুর বিনিময়ে হোক, সে বলে রাগ করো যাই করো আমার সাথে কথা বলো। তো এখানে আবার ছেলেকে তরমুজ কেটে খাওয়াচ্ছে। আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তত পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।